আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে কিন্তু ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একদিকে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাটকেল ছুটছে, অন্যদিকে কিন্তু সেনাবাহিনী মাঝে মধ্যে টিয়ারশেল এবং নিক্ষেপ করছে এবং ধাওয়া দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে গোপালগঞ্জ সদরের পাশেই কিন্তু এই মুহূর্তে একজন ছাত্রলীগ ধরা পড়েছে, তাকে কিন্তু সেনাবাহিনী টেনে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু ইটপাটকেল ছুটছে নদীর ওপার থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে সামনের যে সড়ক সেটির দিকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীতে কিন্তু ভরপুর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে এবং তার একটু যে সামনে সেখানে কিন্তু এনসিপির সমাবেশ চলমান রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে। ক্রমান্বয়ে কিন্তু সেনাবাহিনী ছাত্রলীগের দিকে এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে। এই মুহূর্তে তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে বারবার কিন্তু ইটপাটকেল ছুটছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গোপালগঞ্জে যে শেখ হাসিনার ঘাঁটি, সেই শেখ হাসিনার ঘাঁটিতে কিন্তু এনসিপির আজকে সমাবেশ চলছে এবং এই দুর্গে যে সমাবেশ চলছে এতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ এবং স্থানীয় যুবলীগ নেতারা। অন্যদিকে কিন্তু এনসিপির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল গোপালগঞ্জে একটি সফল সমাবেশ করা, সেটি এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং পুরো যে বিষয়টি সেটি কিন্তু দেখানোর সুযোগ করে দিন। এই মুহূর্তে গোপালগঞ্জে কিন্তু টান উত্তেজনা চলছে। সেনাবাহিনী এখন কিন্তু ক্রমান্বয়ে সেনাবাহিনী একটু পিছিয়ে হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ কিন্তু ক্রমান্বয়ে এগিয়ে আসছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা ইটপাটকেল ছুটছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর যে ওই পারে, নদীর ওপার থেকে কিন্তু ইটপাটকেল ছুটছে এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ, এই সমাবেশের স্থানের পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন যে ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ ক্রমান্বয়ে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে। তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী, সেই বেষ্টনীগুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তোলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে। এই মুহূর্তে ছাত্রলীগের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইটপাটকেল ছুটছে, যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি, নতুবা ইটপাটকেল কিন্তু গায়ে লাগবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকেল ছুটছে।